3টা লাশের মাথাও পাওয়া ছিল এ খুনির আগে। কিন্তু এ খুনি তো ও একলাই খুনি নয়, এর সাথে আরো জড়িত কোনো লোক অবশ্যই আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের। আমি এই সাভার পৌরসভার আন্ডারে আমি অটো চালাই। আমি অটো চালার সাথে যে পাগলকে দেখছি ও কিন্তু পাগলের ভেষ ধরে থাকতো, কিন্তু আসলে সে পাগল নয়। কারণ মাঝে মাঝে পুলিশের পোশাক পরতো, মাঝে মাঝে আনসারের পোশাক পরতো, মাঝে মাঝে উলঙ্গ থাকতো, মাঝে মাঝে ওকে আমি এনাম মেডিকেলের আগা দিকে দেখতাম, মাঝে মাঝে সাভার মডেল থানার আগা দিকে দেখতাম, মডেল থানার ভিতরে দেখতাম, নমাজ পড়তে গেলে আমি মাঝে মাঝে দেখতাম, মাঝে মাঝে আপনার ওই যে সরকারি হাসপাতালের আগা দিকে দেখতাম, মাঝে মাঝে এখানে সরকারি এই কলেজের আগা দিকে দেখতাম। তো আসলে সে যতটুকু আমি জানি, আমি এখানে 3-4 বছর থেকে অটো চালাই। এখানে এটা অনেকটা কিন্তু জায়গা কিন্তু মানে ঝাড় জঙ্গল ছিল, কিছুদিন আগে পৌরসভা থেকে এটা পরিষ্কার করে আবার সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে। সে আমার নিজের ব্যক্তিগত স্বাধীনে এই যে এটা কমিউনিটি সেন্টারটাকে এখন এটা বুলটোলার দিয়ে এটাকে ভেঙে দিলে আসলে এখানে কি হয়েছে সেটা একটু বলেন। এখানে আপনার ওই যে লাশ সম্রাট সে কি করছে? সে ওখানে লাশ মেরে ফেলছে। কয়তলায়? এটা দোতলাতে নিয়ে গেছে। ওখানে পুরানো জায়গা আছে, তাও উপরে। মানে এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন, ও পাগলের ছদ্মবেশে ছিল। পুলিশের পোশাক, কোন সময় আনসারের পোশাক পরে থাকতো, কোন সময় নিজের পোশাক পরে থাকতো, এভাবে পাগলের ছদ্মবেশে ঘুরে বেড়াতো। জি জি জি। এবং এই জায়গাটা পরিত্যক্ত ছিল এবং চারপাশে জঙ্গল ছিল। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করার পরে সিসি ক্যামেরা ধরা পড়ছে। তারপরে লোকজন যখন উপরে যায় তখন দেখে যে 2টা লাশ পাওয়া যায়। জি। এখন ও স্বীকার করছে টোটাল কয়টা, কেউ বলতেছে 5টা, কেউ বলতেছে 6টা, এরকম। জি, এখন মনে করেন কি 20-22 দিন আগে এখানে 3টা লাশের মাথাও পাওয়া গেছিল। কি বলেন? হ্যাঁ, আমরা মানে শুনছি, চোখে দেখিনি কিন্তু শুনছি যে 3টা লাশের মাথাও পাওয়া ছিল এ খুনির আগে। কিন্তু এ খুনি তো ও একলাই খুনি নয়, এর সাথে আরো জড়িত কোনো লোক অবশ্যই আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের ব্যবস্থা করুক, আমরা তাহলে নিঃস্বাধীনে চলাফেরা করতে পারি। মানে এখন বর্তমানে যারা আছে এই যে পাগল বেশে, ছদ্মবেশে বিভিন্ন কিলার, বিভিন্ন রকমের লোক তারা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। জি, আমরা সিসি ক্যামেরা দেখেছি যে লাশ গুলোকে কান্দে করে ওই পিছন দিয়ে উপরে উঠাইছে। হ্যাঁ, আপনারা দেখছেন কিনা? দেখছি, আমি মোবাইলে দেখছি। এই জায়গাটা হইলো সাভার পৌর এলাকা, তার পাশেই কিন্তু এই যে একটা থানা ক্যাম্পাসে এবং তার ওই পাশে আছে প্রেস ক্লাব, সাভার প্রেস ক্লাব, এই পাশে আছে সাভার সরকারি কলেজ। মানে প্রশাসনের নাগের ডগায় এই কাজগুলো হচ্ছে। কেউ জানে না, আমরা দেখতে পাই না। ও পাগল ছদ্মবেশে থাকতে, এর সাথে আরো লোক থাকতে পারে না? হ্যাঁ, আছে, অবশ্যই আছে, কারণ একটা লোক খুন করে না। তো দর্শক শ্রোতা, এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন এই রুমটার ভিতরেই, এখানেই কিন্তু 2টো যে মৃতদেহ পুরানো সেটা পাওয়া গেছে। আর এটা এখন আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হলো যে সাভার পৌরসভা। আপনাদেরকে আমরা একটু ভালো করে দেখাই। একজন রিক্সা চালক ভাই, যে কিনা 4 বছর ধরে এলাকায় রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা, সে কিন্তু বলল যে এখানে এই যে সাভার পৌর কমিটি সেন্টারের ভিতরে যে 2টি মৃতদেহ পাওয়া গেছে, পুরা মৃতদেহ, এবং একজন পাগল ছদ্মবেশে কিলার সম্রাট সে এটার ভিতরে ছিল। এবং সে পাগলের ছদ্মবেশে কখনো পুলিশের পোশাক পরে, কখনো আনসারের পোশাক পরে, কখনো নিজের পোশাক পরে সে এই এলাকাতে ঘুরে বেড়াতো। এবং সেই কিন্তু মূলত এই জায়গাটা যখন জঙ্গল ছিল, পরিষ্কার সিসি ক্যামেরা লাগানোর পরে আসলে এই বিষয়টা আসলে জানাজানি হয়, সিসি ক্যামেরায় ধরা পড়ে। যদি এই জায়গাটা পরিষ্কার করে সিসি ক্যামেরা না লাগানো, তাহলে কিন্তু আসলে মানুষ জানতে পারতো না যে আসলে এখানে কি হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা পথে ঘাটে অনেক পাগলকেই দেখি, তারা পাগলের মতো করে, কিন্তু পাগলের ভিতরে আসলে তারা অনেক সিরিয়ার কিলার আছে যারা এইসবের সাথে যুক্ত থাকে, তারা কিন্তু অনেক সময় পাগলের ছদ্মবেশে কিন্তু তারা এভাবে থেকে থাকে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই পাশটা দেখলে আপনারা দেখতে পারবেন, এখানে অনেক এই যে পুলিশের পোশাকটা, এই যে হাতে দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশের পোশাক, এই যে দেখেন পুলিশের পোশাক, ট্রাফিকের পোশাক, বিভিন্ন রকমের পোশাক পরে কিন্তু থাকে। এই যে সাভার পৌর এলাকা আপনাদেরকে দেখাচ্ছি,
এটার ভিতরে তো আর কি বলবো আপনাদেরকে, আসলে জানালাম ভিতরের অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন।